إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن الرعية، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর মনোরম পরিবেশে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত শুকরিয়ার বিষয় যে একটা সুন্দর মনোরম পরিবেশে আমরা উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। কারণ মানুষ দুনিয়াতে বসবাস করবে এবং সে তার পথ পথে ব্যয় করবে, তাকে সেই জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যে তোমরা দুনিয়াতে আমার ইবাদত করবে এবং ইবাদত করার পাশাপাশি দুনিয়াতে বিচরণ করা শুরু করবে। তো যখন তোমরা আমার ইবাদত করা শুরু করবে, তোমাদের আমি এই অবস্থায় তোমাদের রিজিক আমি বানিয়ে দেব, তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত সকল আছেন যা আজকে যে যে ফটোশুটটা এই কুইন্টাল রেজাল্ট মুসলমানের সাথে অনুষ্ঠান আয়োজন করেছে। সম্মানিত উপস্থিত আছেন সব ছাত্র ভাইরা এবং ছাত্র ভাইরা। তো আসলে আমাদের সব কিছু বিচার দরকার, প্রত্যেকটি বিষয় আছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের করেছেন। আল্লাহ তাআলা পালন করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা আমাকে বলেছেন, সম্মানিত আমাদের আল্লাহ তাআলা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়ে করেছেন। তো এই উম্মত যারা তারা উম্মত জানি, তো এই উম্মত যেটা আল্লাহ এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের দুনিয়াতে দান করার জন্য আল্লাহ তাআলা আজীবন পরিচালনা করব সেই ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম করেছেন, দান করেছেন, যেটা আমার পুরো জীবনের ব্যবস্থা করা এই কোরআন থেকে আমি করে দেব। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরশাদ ফরমান, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে নিশ্চয় তোমাদের মাল ধন সম্পদ এবং তোমাদের পরীক্ষা, তোমাদের যে মাল দেওয়া হবে তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদেরকে সন্তান দেওয়া হবে সন্তানদের পরীক্ষা করা হবে। যখন তোমরা এই মাল সম্পদ এই যখন তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা, তোমাদের স্থান হবে উচ্চ মাকাম জান্নাত। তো আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন? সন্তান শক্তি দান করেছেন। সেই সন্তান শক্তি করতে হবে, দিনী শিক্ষা দান করতে হবে, দিনী শিক্ষা প্রদান করতে হবে। যদি আমি এই দিনী শিক্ষা প্রদান করি তাহলে আমার সন্তান হবে শিক্ষিত এবং আমাদের তাদের দ্বারা আমাদেরকে মুখ করতে হবে। এই জন্য আল্লাহ যে তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের পরীক্ষা শুরু করতে দেওয়া হয়েছে। তোমরা এই পরীক্ষা শুরু এই নিয়ামতকে তোমরা কি করবে না, বিনষ্ট করে দেবে না, ধ্বংস করে দেবে না। তোমরা এই নিয়ামতটা শুকরিয়া আদায় করে আমার রাস্তায় তোমরা কি করো, বিচরণ করা শুরু করো।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ন্যায় সন্তান দান করেছেন। তো এই সন্তান কি করতে হবে? সুশিক্ষিত করতে হবে। তো সেই সুশিক্ষিত করার জন্য আমরা মাদ্রাসায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সন্তানকে ভর্তি করায়, সেই শিক্ষক সেই ছাত্ররা মাদ্রাসা করবে। তো আমার বলার উদ্দেশ্য হলো যে সম্মানিত অভিভাবকদের, যে আমরা এই সন্তানকে যখন সুশিক্ষিত করবো, আমাদের সমাজ হবে সুশিক্ষিত, আমাদের সমাজ যখন সুশিক্ষিত হবে, আমাদের এলাকা রাষ্ট্র কিভাবে সুশিক্ষিত হবে। যখন আমরা এই দিনই সবকিছু এলেম অর্জন করার মাধ্যমে আমরা দিনকে পরিচালনা করতে পারবো, তখন আমরা দুনিয়া ও আখিরাত উভয়ের শান্তি লাভ করতে পারবো। তো এই সুশিক্ষিত যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা দুনিয়া উভয় আমরা কামিয়াবি হবো। যদি আমরা এই সন্তানকে অবহেলিত করে আমরা সুশিক্ষিত দান না করি, তাহলে আমাদের পদে পদে বিপদগ্রস্ত হতে হবে। যে একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায় আসছে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বিচার নিয়ে আসছে। যখন বিচার নিয়ে আসছে, বলছে যে ওই ব্যক্তি বলতেছে যে উমর খাত্তাব, আমার ছেলে তো আমার কথা শুনে না, আমার ছেলে তো আমার কথা শুনে না, আমাকে তো পরিবার এসে সম্মান করে না, আমাকে অপদস্থ করে, আমার সাথে খারাপ আচরণ করে। তখন উমর খাত্তাব তার ছেলেকে ডেকে আনলো। ছেলেকে প্রশ্ন করা হলো, ছেলে তুমি কেন তোমার পিতাকে অবাধ্য করো, তোমার পিতার সাথে খারাপ আচরণ করো? তখন এই ছেলে প্রশ্নের উত্তর দিল যে আমাকে কি করা দরকার, আমাকে সুশিক্ষিত করা দরকার, আমার যে হক গুলো আছে সেই হক গুলো আদায় করা দরকার। সে হক গুলো আমার পিতা আমার জন্য আদায় করে নাই, এই জন্য আমার এই অবস্থা। তো ছেলেকে প্রশ্ন করা হলো হক কি? তো বলতেছে যে একটা হক ছিল আমাকে কি করা, একটা সুশিক্ষিত মা দান করা, আমাকে সুশিক্ষিত মা দেওয়া। 2 নম্বর হলো যে আমাকে কি করা, আমার একটা সুন্দর নাম রাখা, যেটা ইসলামিক তরিকায় হয়। 3 নম্বর হলো যে আমাকে কি করা, ইলমি দ্বীনি শিক্ষা দান করা। তো এর মধ্যে আমার পুরোটাই আমার ভিতরে কি করা হয় না, প্রদান করা হয় না। আমাকে একটা মা দেওয়া হয়েছে যিনি কি করে, আগুনের পূজা করে, মূর্তি পূজা করে, যিনি নাচ গানে বাদ্যের মধ্যে কি করে লিপ্ত আছে। আমাকে সুশিক্ষিত দান করে না, আমার এমন একটা নাম রয়েছে যেটা নামের অর্থ খুবই খারাপ। এরকম ভাবে আমাকে কোনো দ্বীনি শিক্ষা দেওয়া হয় না, এই জন্য আমার এই অবস্থা। তো কাজে আমাদের দরকার আমাদের সন্তানকে সুশিক্ষিত দান করা, যার কারণে সে আমার দুনিয়া ও উভয় লাইনে আমার কামিয়াবি আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।